من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله سيدنا محمد وآله الطيبين الطاهرين المعصومين خصوصا على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا المرشد المكرم أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقد قال رسول الله صلى الله عليه وسلم إن الحسين مصباح الهدى وسفينة النجاة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برادران طریقت و حاضرین مجلس السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ সর্বপ্রথম একটু আসতে দেরি হয়ে গেল এখানে মজলিস বাদ মাগরিবি শুরু করার কথা ছিল আমাদের আসতে একটু দেরি হয়ে গেল রাস্তায় জ্যাম ছিল দু চারটি কথা আপনাদের সামনে রাখতে চাইবো সাধারণত চাহারুম হয় যখন কোনো মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করে যায় তারপরে তার জন্য 4 দিনের নিয়াজ করা হয় বা ফাতিহা করা হয় সেই ব্যক্তির জন্য মরহুমের জন্য ওর মাগফিরাতের জন্য করা হয় এটা সবারই জন্য হয় অলিয়া কামেলিনদের মধ্যে অনেকেরই চাহারুম হয় ওনাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে তো ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের চাহারুম আমরা প্রত্যেক বছর করে থাকি 61 হিজরি কারবালায় ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হয়েছেন আর আজকে চলছে 1448 হিজরি কয়েকশো বছর 1300 কত বছর হয়ে গেল কিন্তু প্রত্যেক বছর ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মাহে মুহররম যখনই মাহের চাঁদ দেখা যায় মুহররমে তারপর থেকে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াদ তাজা হয়ে যায় ওনার যে দুঃখ যে ওনার উপর নির্যাতন করা হয়েছিল কারবালার মরুভূমিতে সেটা আবার নতুন করে আমাদের মনে তার জোশ চলে আসে সেই দুঃখ কষ্টকে আবার আমরা নতুন করে মনে করি এবং মনে হয় যে কালকেকারই ঘটনা প্রত্যেক বছর তো কবি বলছে যে রোকে সে জমানে কে না রুক सकती है हरगिज আল্লাহ কি মর্জি সে বাবা বস মে আলা है যতই মানুষ চেষ্টা করুক রুকে দিবার কিন্তু কোনো মতেই রুখতে পারবে না ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির এরকম আল্লাহ কি মর্জি সে বাবা বস মে আলা है এই জিকির এরকম আছে যে এটা আল্লাহ পাকের ইচ্ছায় হচ্ছে আল্লাহ পাক যে কোরআন পাকে ওয়াদা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা বাকারার মধ্যে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তুমি আমার জিকির করো তাহলে আমি তোমার জিকির করব তুমি শুকর করো তুমি কুফর করো না তো অলিয়ায়ে কামেলিনরা নিজের সারা জীবন আল্লাহর রাহে উৎসর্গ করে দিলেন সব সময় আল্লাহ পাকের জিকিরের মধ্যে ব্যস্ত থাকতেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এমন কোনো সময় ছিল না যে মুহূর্তে উনি ইবাদতের মধ্যে ছিলেন না এবং 25 বার পায়ে হেঁটে হজ করেছেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহ পাকের জিকির ও আজকারের মধ্যে থাকতেন মানুষের সাথে রহমদিলি সিলা রহমি করতেন এবং মানুষের খিদমতের মধ্যেও ব্যস্ত থাকতেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নিজের সারা জীবনকে এমনকি যখন উনি পর্দাও নিলেন যখন শহীদ হয়েছেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সেই মুহূর্তেও সাজদারত অবস্থায় ছিলেন নামাজের মধ্যে ছিলেন আল্লাহ পাকে তাসবিহ করছিলেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বলছিলেন কেউ ওনাকে মাথা তুলতে দেখে নাই এবং আজরুয়ে কোরআন যে শহীদ আছে আল্লাহ পাক বলেন যে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون সূরা বাকারার এই আয়াতগুলো আছে আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহর রাহে মারা গেছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে মৃত্যু গণনা করো না ওনারা জীবিত আছে কিন্তু কিভাবে জীবিত আছেন সেটা তোমাদের বোধগম্যের বাইরে তোমরা বুঝতে পারবে না সাধারণ মানুষ বুঝতে পারবে না যারা শহীদ হয়েছেন ওনারা জীবিত আর ওনার আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন যে
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, কিন্তু ওনারা জীবিত আছেন এবং ওনাদের রবের কাছ থেকে ওনারা রিজিক পান। এটাও আল্লাহ পাক বলেছেন যে ওনাদের কাছে রিজিক দেয়া হয়। যখন এই আয়াত পাকটা আসলো তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এনাদেরকে কি রিজিক দেয়া হয় যারা আল্লাহর রাহে শহীদ হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাকের রাহে? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওনাদেরকে, যে ওনাদের নেক আমল আছে, দুনিয়ার মধ্যে যে সব আমল করতেন ওনারা, ইবাদত বান্দাগির মধ্যে থাকতেন, সেটাই ওনাদের রিজিক হিসাবে ওনাদেরকে দেয়া হয় এবং সেটা ওনারা আহার করেন, ওনারা বেঁচে থাকে। কিন্তু ওনাদের কি রকম জিন্দেগি আছে সেটা আমরা বুঝতে পারবো না। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, ইমাম হোসেন আলাইহিস সালাম সাজদার মধ্যে ছিলেন এবং সাজদা থেকে কেউ মাথা তুলতে দেখে নাই, সেই সময় উনি শহীদ হয়েছেন। তো ইমাম হোসেন এখনো আল্লাহ পাকের তাসবিহ করে যাচ্ছে এবং কাল কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। আর এইদিকে আল্লাহ পাক নিজের ওয়াদাও পূরণ করতে থাকবেন, যেটা আল্লাহ পাক বলেছেন যে তুমি যদি আমার জিকির করো তো আমি তোমার জিকির করব, তুমি শুকর করো, কুফর করো না। তো আল্লাহ পাকও নিজের ওয়াদা এইদিকে পূরণ করছেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের জিকির করছেন। কিভাবে? আল্লাহ পাক বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আছে যে কোনো মানুষ আমার কাছে যদি হামাগুড়ি দিতে দিতে আসে, আমি তার কাছে হেঁটে হেঁটে যাই। কোনো ব্যক্তি আমার কাছে যদি হেঁটে হেঁটে আসে, আমি তার কাছে ছুটে ছুটে যাই। কোনো ব্যক্তি যদি আমার কাছে ছুটে ছুটে আসে, তো আমি তার থেকেও বেশি গতিতে তার কাছে যাই। এবং আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসিতে, যদি কোনো মানুষ মনে মনে আমার জিকির করে, তো আমি কিছু ফেরেশতাদেরকে নিয়ে একটা মেহফিল করি এবং মেহফিলের মধ্যে ফেরেশতাদের মধ্যে সেই ব্যক্তির জিকির করি। আমি সেই ব্যক্তিকে মনে করি আমাদের ফেরেশতাদেরকে নিয়ে, আমি বলি যে এই অমুক বান্দা সে পৃথিবীতে আমার জিকির করছে, তো আমি তাদের জিকির করি। যদি কোনো ব্যক্তি কিছু মেহফিলে কিছু মানুষের সামনে যদি আল্লাহর জিকির করে, তো তার থেকে বড় মেহফিল, তার থেকে বড় মজলিস করে আমি সেই ব্যক্তির জিকির করি। তো আল্লাহ পাক এর যে জিকির ইমামে হুসাইন আলাইহিস সালাম করেছেন সারা জীবন, বাজাহির যদি ইমামে হুসাইন আলাইহিস সালামের জীবনকে আমরা দেখি, তো ওনার হায়াতে মুবারকা মাত্র 57 বছর ছিল বা 58 বছরের হায়াতে মুবারকা ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম এর 57 বছরের হায়াত ছিল। সেই সারা জীবন আল্লাহ পাকের জিকির করলেন এবং আল্লাহ পাক এই আজকে 1400 বছর হতে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক নিজের ওয়াদা পূরণ করছেন যে মানুষের দ্বারাই ওনার জিকির করাচ্ছে। এবং এই যে আমরা চাহারুম পাক করি, চাহারুম পাক এই কারণে করি যে কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছিলেন, তো ওনার কেউ চাহারুম করা তো দূর, ওনার জন্য কেউ গিরিয়া করা, কেউ ক্রন্দন করারও কোনো ব্যক্তি ছিল না। যে ইমাম হুসাইন যখন শহীদ হলেন, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে কাফন পর্যন্ত দেয়া হয়নি, গোসল কাফন হয় নাই, ওনাকে দাফন পর্যন্ত করা হয় নাই 40 পাক পর্যন্ত। এটা আমার দাদা হুজুর হযরত সাইয়েদনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আল্লাহ তাআলা নবিয়ানা আলাইহিস সালাম উনি নিজের মারসিয়া পাকের মধ্যে বলছেন যে সর পীটো আজাদারোं के शहकातने बेसर ता चहले मुहर्रम रहा महरूम कफन से, যে তোমরা মাথা চাপড়াও আজাদার। কেন? যে ইমাম হুসাইন আলাইহিস সালামের যে দেহ মুবারক 40 দিন 40 পর্যন্ত, 40 পাক পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালামের দেহ সে কারবালার মরুভূমিতে বেগোসল বেকাফন এবং ওনাকে দাফন পাকও করা হয়নি। 40 দিন পর্যন্ত ইমাম হুসাইন আলাইহিস সালামের জিসমে আতহার কারবালার মরুভূমিতে ছিল। তো ওনার জন্য কেউ না চাহারুম করার ছিল, না দশমা, না যেসব আমরা ফাতিহা করি সাধারণ মানুষের জন্য, তো ইমাম হুসাইন আলাইহিস সালামের এইগুলো কেউ করার ছিল না। এই কারণে প্রত্যেক বছর ওনার যখন ইয়াদকে আমরা মানাই, যখন ওনার কে স্মরণ করি, তখন ওনাদের চেহলুম পাক করা হয়, চাহারুম পাক করা হয়। ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত দিবস যেটা আশুরা, সেই দিন ইমাম হুসাইন আলাইহিস সালামকে স্মরণ করা হয়, মাজলিস করা হয়। ওনার যেমন ভাবে হোক, সে মানুষ, কোন ব্যক্তিরা হয়তো শরবত বিতরণ করতে পারেন, কেউ খিচুড়ি পাক বিতরণ করেন, যে যেরকম ভাবে ইমাম হুসাইন আলাইহিস সালামকে স্মরণ করতে পারেন, এটা বিরাট সওয়াবের কাজ। এবং হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে আশুরায় মুহররমের দিন যে ব্যক্তি আশুরার দিন আমার হোসেনের শোককে, আমার হোসেনের দুঃখ কষ্টকে মনে করে চোখের এক ফোঁটা অশ্রু ফেলবে, তো কালকে কিয়ামতের দিন মহান মহৎ পয়গম্বরদের সাথে তার অবস্থান হবে। আরেকটা হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার হোসেনকে স্মরণ করে আশুরার দিন চোখের এক ফোঁটা অশ্রু ঝরাবে, সে কালকে কিয়ামতের দিন আমার সাথে অবস্থান করবে, যেখানে আমি থাকবো সেই ব্যক্তি আমার সঙ্গে থাকবে। কত মাকাম আছে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শোক পালন করা, ওনার দুঃখ কষ্টকে মনে করে রোদন করা, গেরিয়া করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নাত থেকে সাবিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের পরে আমরা জানি রাসূলুল্লাহর চাচাজান, প্রিয় চাচাজান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শহীদ করা হয়েছিল জঙ্গে উহুদে। এবং হিন্দা বলে একটা মহিলা ছিল, মাবিয়ার মা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের, ও এসে রাসূলুল্লাহ চাচাজান হযরত হামজার কলেজা বের করে সেটা চিবিয়েছে এবং নাউজুবিল্লাহ মিন যালিক ওনার লাশ পাকের সাথে বেয়াদবি করা হয়। হযরত আমির হামজার নাক কান এগুলো কেটে নিয়েছে। যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে যায় তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লাশগুলোকে দেখছিলেন, যারা শুহাদাদের লাশ ছিল, 70 জন শহীদ হয়েছিলেন। 70 জনের মধ্যে 68টা লাশ পাওয়া যাচ্ছিল, দুটো লাশ পাওয়া যাচ্ছিল না। একটা লাশ তো রাসূলুল মালাইকা, যিনি একজন, উনি নাপাক অবস্থায় যুদ্ধে চলে গেছিলেন, একটা সাহাবী, তো ওনার লাশকে ফেরেশতারা নিয়ে গিয়েছিলেন আকাশ থেকে গোসল দিয়ে উনি নিয়ে এসেছিলেন, খুব মশহুর ওয়াকিয়া আছে। আর একটা লাশ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাজান, ওনার একটা লাশ পাক ছিল যেটাকে হিন্দা নিয়ে চলে গেছিল এবং হিন্দা ওনার লাশ পাকের সাথে বেয়াদবি করেছিল। ওনার নাককে কানকে নাউজুবিল্লাহ কেটে ওনার কলজে বের করে কলজে চিবিয়েছিল, কিন্তু সেটা চিবাতে পারে নাই, আবার ফেলে দিয়েছিল। তো যখন এই অবস্থায় যখন ওনার লাশ পাক পাওয়া গেল, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারলেন যে অমুক জায়গায় ওনার চাচাজানের লাশকে এরকম বেহুরমতি করেছে, হুজুর সেখানে গেলেন। তো হুজুর খুব অঝর নয়নে কাঁদতে লাগলেন, খুব ভালোবাসতেন ওনার চাচাজানকে। তো তারপরে খানিকক্ষণ পর দেখলেন যেখানে যেখানে শুহাদাদের লাশ ছিল, শহীদদের লাশের কাছে মহিলারা এসে ওনারা মাতম করছিলেন, মার্সিয়া করছিলেন। এখনো গ্রামগঞ্জে হয়, যখন কেউ মারা যায় তো কিছু কিছু মহিলারা এসে ওনারা মার্সিয়া পড়েন। এইদিকে হয় কিনা আমি জানি না, অনেক জায়গায় এখনো এটা আছে। এবং আরব কাস্টম আছে, যখন কারো মাতম করা হয় তখন ওনারা বুকে হাত চাপড়ান, বুকে হাত মারেন বা মাথায় মারেন। তো সেইভাবেই হয়তো মহিলারা মার্সিয়া পড়ছিলেন, নিজের শোক প্রকাশ করছিলেন। অনেক কালচারের মধ্যে এগুলো আছে। তো এইভাবে ওনারা মার্সিয়া করছিলেন, কিন্তু রাসূল পাকের চাচাজান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লাশের কাছে কেউ মার্সিয়া করার ছিল না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হায়, আমার চাচার লাশের কাছে কেউ মার্সিয়া করার নেই, কেউ মাতম করার নেই। তখন মহিলারা সেখানে জড়ো হলেন। তো এগুলো হাদিসে মুবারকার মধ্যে এবং নবী পাকের সুন্নাতের মধ্যেও পাওয়া যায় যে মার্সিয়া করা, মাতম করা একদম জায়েজ। যদি না থাকতো তাহলে আহলে বাইতের খানদানের মধ্যে কেউ করতে না। জনাবে যায়েনব সালামুল্লাহি আলাইহা, উনি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মার্সিয়া করেছেন। ওটার দিকে আমি একটু পরে যাব। দু চারটি কথা আমি আজকে রাখতে চাইবো আপনাদের সামনে। আমি সূরা আজ-জুমারের 10 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন যে অবশ্যই যারা সবর করেন, যারা সাবিরুন, তাদেরকে এমন একটা নেয়ামত দেওয়া হবে যেটার কোনো হিসাব নাই, বিনা হিসাবে বিরাট নেয়ামত দেওয়া হবে। আজকে আমি জনাবে যায়েনব সালামুল্লাহি আলাইহার বিষয়ে দু চারটি কথা আপনাদের সামনে রাখতে চাইবো। আমরা জানি যে ইমাম হুসাইন প্রথম মুহররম কারবালায় আসলেন এবং 10ই মুহররমে উনি শহীদ হয়ে গেলেন, আশুরায় মুহররমের দিন। কিন্তু সেইখানে কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কারবালার পেগাম আছে সেটা শেষ হয় না। কারবালা কিন্তু 10ই মুহররমে শেষ হয়নি, তারপরেও কিন্তু কারবালার আন্দোলন করতে পারেন বা যে প্রতিবাদ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যায়ের বিরুদ্ধে করেছিলেন, ইয়াজিদের মতন অত্যাচারী জালেম বাদশার বিরুদ্ধে যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে দাঁড়িয়েছিলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের আন্দোলন তারপরেও চলেছে। এবং
অনেক সময় পর্যন্ত চলেছে। সেটাকে কে চালিয়েছেন? উনি হচ্ছেন ইমামে হযরতে যায়েনব সালামুল্লাহ আলাইহা। ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন কারবালার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছেন, কুফার উদ্দেশ্যে, তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর উনি বললেন যে ইমাম পাক আপনি যাচ্ছেন কুফাতে, ঠিক আছে, কিন্তু আপনি খানদানের মহিলাদের বা ছেলেদেরকে কেন নিয়ে যাচ্ছেন, বাচ্চাদেরকে? তো ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন যে যেভাবে আমার নানা জানের ধর্মকে, দ্বীনকে আমি বাঁচাবার জন্য যাচ্ছি, পুনর্জীবন দান করার জন্য যাচ্ছি, সেই রকমই আমি যখন শহীদ হয়ে যাব, তারপরে আমার শাহাদাতের পেগামকে, আমি কেন শহীদ হয়েছি বা আমার আসল উদ্দেশ্য কি আছে এখানে ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়াবার, সেটাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন আমার বোনরা, আমার বোন এবং আমার ছেলে ইমাম যায়নুল আবেদিন। তো এই জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনাদেরকে কারবালায় নিয়ে গিয়েছিলেন, যে যখন ইমাম পাক শহীদ হয়ে গেলেন, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তখন জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা উনি খানদান পাকের গার্জিয়ান ছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনাকে বললেন যে আমার পরে সমস্ত দায়িত্ব আপনার থাকবে, আমার খানদানের দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম, আপনি দেখবেন যে আমার ছোট সাকিনা আছে, আমার ছোট সাকিনাকে দেখবেন, আমার বোনরা আছেন, বাচ্চারা আছে, সবারই দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম। তো এই যে আয়াত পাক আপনার সামনে আমি পড়লাম, এটাতে আল্লাহ পাক বলছেন যে যারা সবর করেন তাদের জন্য বিরাট নেয়ামত আল্লাহ পাক রেখেছেন। এমন নেয়ামত আছে যেটার হিসাব নেই, বেগারে হিসাব। তো সবর আবার তিন রকমের হয়। প্রথম সবর হয় আল্লাহর ইবাদতের মধ্যে, যে আপনি ধরেন নামাজ পড়ছেন, তো আপনাকে ফজরের সময় নিজের ঘুমকে ত্যাগ করে আপনাকে উঠতে হবে। যদি শীতকাল হয় তাহলে আরো কষ্টকর ব্যাপার, ঘুমকে ত্যাগ করে উঠে ওযু করে আপনাকে নামাজ পড়তে হবে ইবাদতের জন্য। আবার ইবাদতের মধ্যে সবর আছে, যেমন রোজা আল্লাহ পাকের জন্য আছে, কিন্তু আপনাকে সবর করতে হবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত, রাত পর্যন্ত আপনাকে কিছু খেলে হবে না, খাওয়া দাওয়া কিছু না। আপনার সামনে হয়তো অন্য ধর্মের ব্যক্তিরা খাবেন, আপনাকে কিন্তু সবর করতে হবে। তো এইটা হয় ইবাদতের মধ্যে সবর আছে। দ্বিতীয় সবর আছে যখন মানুষকে নিজের গুনাহ থেকে বিরত থাকার জন্য সবর করতে হয়। এমন অনেক সময় হয়, হয়তো কেউ ব্যবসাদার মানুষ আছেন, উনি হয়তো ব্যবসা করছেন, যদি উনি মিথ্যা করে এই জিনিসের অমুক দাম, ওইটাকে বাড়িয়ে অন্য রকমের দাম বলে দেবেন, কিন্তু এটা গুনাহ হবে। এই গুনাহ থেকে বাঁচার জন্য এক রকমের সবর আছে, যে না আমি সবর করি, আল্লাহ পাক আমাকে এর জাযা দিবেন। বিভিন্ন রকমের মানুষের কাছে, কারো কাছে হয়তো চুরি করার কোনো সুযোগ হলো, সেখানে চুরি করতে চাইছে কিন্তু সবর করলো, ওর বিবেক ওকে বললো, নফসে লাওয়ামা বললো যে না সবর করি আমি, এটাও একটা সবর। আর একটা সব থেকে বড় সবর হচ্ছে যখন মানুষের উপরে কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, কেউ মারা যায় খানদানের মধ্যে, বা ধরেন বড় রকমের কোনো বিপদ আসলো, তখন একটা সবর হয়। তো জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা তো সব রকমেরই সবর ছিল, ইবাদত বন্দেগীর মধ্যে সব থেকে বেশি সবর ছিল, এবং গুনাহ থেকে বাঁচার জন্য সব থেকে বেশি সবর, এবং সব থেকে বড় সবর হচ্ছে যে কারবালা পাকে উনি যে সব থেকে বড় সবর দেখিয়েছেন। যখন ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহাদাত হয়, ওনার শাহজাদা জনাবে আলা মুহাম্মাদের শাহাদাত হলো, ওনার ভাইদের, তারপরে ইমাম পাকের সঙ্গী সাথীদের সবারই কিন্তু উনি শাহাদাত পাক দেখলেন, সবারই লাশ পাক দেখলেন, সকলের জানাজা উনি দেখলেন, কিন্তু উনি সেখানে সবর করে গেলেন। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা উনি কাঁদেন নাই, ইমাম পাক ওনাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। স্বামী গারিবার মধ্যেও সব সময় খানদান পাককে উনি গার্ড করে এসেছেন, উনি দেখেছেন। এবং যখন ইমামে হুসাইন আলাইহিস সালামের লাশ পাক উনি দেখলেন, তখন উনি কি বলেন, অন্য কোনো ব্যক্তি হলে হয়তো ক্রন্দন করতো, বা আল্লাহ আমাকে কেন এরকম কষ্ট দিলেন, বা আমাকে কেন এর মধ্যে জড়ালেন, এরকম কোন ভাষা হয়তো কেউ বলতো, কিন্তু জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা উনি কি বলেন, উনি বলছেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না হাযাল কুরবান, ইয়া আল্লাহ আমাদের কাছ থেকে যে কুরবানি আপনি চেয়েছিলেন ওটাকে আপনি কবুল করেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না হাযাল কুরবান, এই যে কুরবানি আপনি চেয়েছিলেন ওটা আপনার রাহে আমরা দিয়েছি, এটাকে আপনি কবুল করেন, জনাবে যায়েনব বললেন। তো কত বড় সবর ছিল ওনাদের। তারপরে যখন ওনাকে শামে নিয়ে যাওয়া হয় ইয়াজিদের দরবারে, তো
রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাটা মস্তককে রাখা হলো ইয়াজিদের সামনে, এবং ইয়াজিদ একটা ছড়ি নিয়ে ওর সাথে বেয়াদবি করছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সার মোবারকের সাথে, সারে আকদাসের সাথে সেই মুহূর্তে জনাবে যায়েনবকে, খানদানের মহিলাদেরকে, হযরত ইমামে যায়নুল আবেদিনকে সকলকে নিয়ে আসা হলো বন্দী করে, কয়েদি বানিয়ে। এবং যখন আনা হলো তো তখন ইয়াজিদ খুব খুশি হয়ে গেল এবং বলল যে দেখো কাদের জন্য আল্লাহ পাক ইজ্জত রেখেছেন, কার জন্য জিল্লাত রেখেছেন। জিজ্ঞাসা করলেন যে তুমি যায়েনব আছো ইমাম পাক এর বোন? তো উনি উত্তর দিতে চাইছিলেন না, উনি বললেন যে আমি তোমার মতন কাফেরের উত্তর দিব না। তখন ও জিজ্ঞাসা করলো যে কারবালায় যে তুমি দেখলে যে তোমার ছোট ছোট মাসুম বাচ্চারা, তোমার ভাই আর সঙ্গী সাথীরা তোমার ভাইয়ের সবাই শহীদ হলো তোমার চোখের সামনে, তো তুমি কারবালায় কি দেখলে, কেমন লাগলো তোমাকে? তো জনাবে যায়েনব সালামুল্লাহি আলাইহার উত্তরটা শুনে কত সুন্দর উনি উত্তর দিলেন। উনি বললেন যে মা রাআইতু ইল্লা জামিলা, আমি আর কিছুই দেখি নাই কিন্তু আল্লাহ পাকের সৌন্দর্য দেখেছি। আমি সৌন্দর্য দেখেছি, আমি আর কিছু দেখি নাই। তুমি মনে করছো যে এটা আমাদের জন্য জিল্লাত আছে? উনি কোরআন পাকের আয়াত আল আহজাবের 33 নম্বর আয়াত জনাবে যায়েনব সালামুল্লাহি আলাইহা উনি পাঠ করলেন। উনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উনি বললেন যে অবশ্যই আল্লাহ পাক চান সকল রকমের নাপাকিকে, অপবিত্রতাকে আহলে বাইত থেকে দূর করে দিতে এবং ওনাদেরকে পূত পবিত্র করে দিতে। এটা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা আল আহজাবের মধ্যে বলেছেন 33 নম্বর আয়াত। উনি বলছেন যে এইখানে আহলে বাইত যিনাদেরকে বলা হয়েছে সে আহলে বাইত হচ্ছি আমরা। এবং সূরা আপনার আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলছেন, এটাকে বলা হয় আয়াতে মুবাহিলা, ওখানে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। উনি বলছেন এই যে আয়াত আছে, এই আয়াতে আল্লাহ পাক বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি মুবাহিলা করেন। আপনি কিছু খ্রিস্টানরা এসেছিল, তাদের সাথে একটা তর্ক বিতর্ক হয়ে গেছিল, ওই জন্য আল্লাহ পাক হুকুম করলেন যে আপনি মুবাহিলা করেন। মুবাহিলাতে রাসূলুল্লাহকে হুকুম হলো যে আপনি আপনার ছেলেদেরকে নিয়ে যান এবং খ্রিস্টানদেরকে বলেন ওদের ছেলেদেরকে ওরা নিয়ে আসবে। এবং রাসূলুল্লাহকে হুকুম করা হলো আপনি আপনার মহিলাদেরকে নিয়ে যান এবং খ্রিস্টানদেরকে বলেন ওরা ওদের মহিলাদেরকে নিয়ে আসবে। এবং আপনি আপনার জানকে নিয়ে আসেন এবং ওদেরকে বলেন যে ওরা ওদের জানকে নিয়ে আসবে, তারপরে আমরা মুবাহিলা করব। এই যে মুবাহিলা, আয়াতে মুবাহিলার মধ্যে ছেলেদের জায়গায়, ছেলেদের পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান ও হুসাইনকে নিয়ে গেছেন। সেটা কি বোঝাচ্ছে? যে ইমামে হাসান ও হুসাইন রাসূলুল্লাহর ছেলে। এবং মহিলাদের মধ্যে হুজুর ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহা হুজুর খাতুনে জান্নাতকে নিয়ে গেছেন। এবং যেখানে বলা হয়েছে যে নফসকে নিয়ে আসেন, সেখানে মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন এবং মুবাহিলা করলেন। উনি বললেন যে আমাদের জন্য এত এত শত শত আয়াত কোরআনে নাযিল হয়েছে। মাওলানা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় উনি মুফাসসির আছেন, তাফসীর কারক কোরআনে। উনি বলছেন যে 300 অধিক আয়াত কোরআন শরীফের মধ্যে শুধু মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান পাকে এসেছে। আহলে বাইতের এত মাকাম, এত মর্যাদা আছে। উনি বললেন যে তুমি আমাদেরকে, তুমি কি মনে করছো যে তুমি জিতে গেছো? কিন্তু না, আসলে জয়টা আমাদের আছে। কেন? আল্লাহ পাক জানেন যে আসলে হক কার দিকে আছে। জনাবে যায়েনব সাল্লাল্লাহু আলাইহা সেইখানে খুতবা দিলেন এবং কুফাবাসীদের সামনে যেখানে যেখানে জনাবে যায়েনব সাল্লাল্লাহু আলাইহাকে নিয়ে যাওয়া হলো সেখানে উনি খুতবা দিলেন। এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মেসেজটা ছিল, যে ওনার সন্দেশ ছিল সাধারণ মানব জাতির জন্য এবং মুসলিমদের জন্য শুধু না, পুরো মানব জাতির জন্য যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পেগাম ছিল, সেটা জনাবে যায়েনব সাল্লাল্লাহু আলাইহা উনি ধরলেন। দু চারটে কথা আমি মাসাইবের আপনাদের সামনে পড়বো, তারপরে আমি রুখসাত হয়ে যাব। এরপরে আপনারা মাসিয়া পাক যদি কেউ করতে চান পড়বেন। জনাবে যায়েনব সাল্লাল্লাহু আলাইহা যখন উনি কারবালাতে পৌঁছান, তো
তো কারবালায় যখন ওনাদেরকে 11 মুহররমের দিন যখন ওনাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে, 10ই মুহররম আশুরায় মুহররম হয়ে গেছে, ইমামে হুসাইন শহীদ হয়ে গেছেন, ওনার সঙ্গী সাথীরা সবাই শহীদ হয়ে গেছেন এবং কেউ নেই খানদান পাকের মধ্যে, পুরুষ বলতে কেউ নেই। হুজুর ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, উনিও একাই ছিলেন এবং উনি অসুস্থ ছিলেন ইমামে জাইনুল আবেদিন, আর জনাবে জাইনাব ছিলেন। এনাদের উপরে খানদান পাকের দায়িত্ব। ইমামে জাইনুল আবেদিন অসুস্থ ছিলেন, এমন অসুস্থ যে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, অজ্ঞান অবস্থায় ছিলেন, খুবই বেশি অসুস্থ ছিলেন। যখন খেমা মুবারকে আগুন লাগানো হয় সেই সময় উনি খেমার ভিতরে অজ্ঞান অবস্থায় ছিলেন। জনাবে জাইনাব ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি খেমা থেকে বাইরে বেরিয়ে টেনে নিয়ে আসেন। যখন খেমাতে সব আগুন লাগানো হয়, রাত্রে খানদান পাককে গার্ড করার জন্য জনাবে জাইনাব ছিলেন, উনি একটা ভাঙা বর্ষা নিয়ে দাঁড়িয়েছিলেন সারা রাত। খানদানের মহিলারা ঘুমাচ্ছিলেন, শামে গারিবা বলা হয়। 10ই মুহররমের দিন গত রাত্রে, তারপর 11ই মুহররমের দিন খানদানের মহিলাদেরকে, বাচ্চাদেরকে, যে কজন বাচ্চা যিনারা বেঁচে গেছিলেন, অধিকাংশ খানদানের বাচ্চারা ওনারা হয়তো ঘোড়ার পায়ে পদপিষ্ট হয়ে শহীদ হয়ে গেছে। কেউ আগুনে, যখন খেমাতে আগুন ধরানো হলো, আগুনের মধ্যে পড়ে কিছু শহীদ হয়ে গেছে। কিছু অল্প 2-4টে হয়তো বাচ্চারা ছিলেন। জনাবে সাকিনা উনি নিজের আব্বাকে খুঁজছিলেন, তখন জনাবে জাইনাব ওনাকে সামলাচ্ছিলেন, ইমামে জাইনুল আবেদিনকে সামলাচ্ছিলেন, খানদানের মহিলাদেরকে। জনাবে আবাব ওনার 6 মাসের শিশু হযরত আলী আসগরকে হারিয়ে উনি খুব জোরে জোরে ক্রন্দন করছিলেন, ওনাকে সান্ত্বনা দিচ্ছিলেন, সবাইকে সান্ত্বনা দিচ্ছিলেন। কিন্তু জনাবে জাইনাব সালামুল্লাহি আলাইহা উনি কাঁদেন নাই। এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে যাবার আগে ওনাকে একটা ওসিয়ত করেছিলেন যে তুমি যেখানে আমি শহীদ হব, মকতল গাহে তুমি আসবে না, তুমি রণক্ষেত্রে আসো না, তুমি মকতলে আসবে না। কেন? উনি বলতেন যে যখন আমি শহীদ হয়ে যাব, তো ইয়াজিদিদেরকে আমি জানি ওরা আমার কাফন পর্যন্ত ওরা কেড়ে নেবে, কাফন বলতে কিছু থাকবে না আমার দেহে, এবং আমার লাশকে তুমি দেখে থাকতে পারবে না, তোমার সবর থাকবে না। তো আমি এই জন্য বলছি তুমি এসো না। তো হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা এবং খানদানের মহিলাদেরকে যখন বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছে, তো ইয়াজিদি সৈন্যরা জেনে বুঝে যেখানে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ পাক ছিল, যেটাকে ঘোড়ার পায়ে পদপিষ্ট করা হয়েছিল, 10টা ঘোড়া, এতে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তাদেরকে নতুন নাল লাগিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং 18 জন যারা বনি হাশিম ছিলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের ছিলেন, ওনাদের লাশকে শোয়ানো হলো এবং ওনাদের উপর দিয়ে ঘোড়াকে ছুটাবার হুকুম দেওয়া হলো, ওনাদের লাশকে একদম খান খান করে দেওয়া হলো, ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হলো। তো সেই খান থেকে ইয়াজিদি সৈন্যরা জনাবে জাইনাব সালামুল্লাহি আলাইহাকে নিয়ে যাচ্ছিল। তো উনি যখন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ পাককে দেখলেন, উনি বললেন যে আল্লাহ তুমি আমাদের কোরবানিকে কবুল করো, এই যে আমরা কোরবানি দিয়েছি। এবং উনি একটা মার্সিয়া করলেন, এই যে আমরা মার্সিয়া পাক করি, এটা জনাবে জাইনাব সালামুল্লাহি আলাইহার সুন্নাত আছে। সর্বপ্রথম উনি মার্সিয়া পড়লেন, উনি অশ্রু ঝরালেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। উনি বললেন যে ওয়া মুহাম্মাদা, ওয়া মুহাম্মাদা, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা, আহাযা হুসাইনান বিল আরা, এটা কি হুসাইন আছে এইভাবে পড়ে আছে বেকাফন এবং কারবালার মরুভূমিতে? আনতা আখি হুসাইন, তুমি কি আমার ভাই হুসাইন আছো? আহাযা হুসাইনান বিল আরা। তারপরে বলছেন যে মুজাম্মিলু বিল দিমা, যে রক্তের মধ্যে শুয়ে আছে, রক্তের স্রোতের মধ্যে রক্তাক্ত আছে এবং রক্ত ভর্তি আছে। তারপর বলছেন যে মুকাত্তাল আযা, যার হাত পাকে কেটে দেওয়া হয়েছে, যার আযায়ে মোবারককে, হাতকে পাকে কেটে দেওয়া হয়েছে, একদম ছিন্ন বিচ্ছিন্ন ওনার অবস্থা। তারপরে বলছেন যে ইয়া জাদ্দা, ইয়া জাদ্দা, এটা কি হুসাইন আছে? তারপরে উনি বলছেন যে মুকাত্তাল আযা। তারপরে বলছেন, শেষে বললেন ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়ামুন কালাবি ইয়ানকালিবুন। উনি কোরআন পাকের একটা আয়াত তেলাওয়াত করলেন যে জালেমরা জানে না যে অতি শীঘ্রই আল্লাহ পাক তাদের কাছ থেকে বদলা নেবেন, এবং সব থেকে জবরদস্ত আল্লাহ পাক বদলা নেওয়ালা, এদের কাছ থেকে আল্লাহ পাক বদলা নেবেন। তো
জনাবে যায়েনব সালামুল্লাহি আলাইহা এইভাবে মার্সিয়া করলেন, মাতম করলেন, মানুষকে বুঝালেন। যেখান থেকে কারবালা পাকের কাফেলা গেল সেখানে উনি বুঝালেন। কুফাতে ওনাদের উপরে অত্যাচার করা হয়েছে, ওনাদের খানদানকে বিভিন্ন রকমের লাঞ্ছনা লাগানো হয়েছে, বলা হয়েছে যে এনারা বিদ্রোহী দল, খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। কিন্তু উনি বুঝালেন যে আসলে আমরা আলে মোহাম্মদ আছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান, আমরা কোনো বিদ্রোহী না। আর আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমরা কুফায় গিয়েছিলাম। কুফায় কেন ইমাম হোসেন আলাইহিস সালাম গিয়েছিলেন? মানুষের ইসলাহের জন্য, মানুষকে সংশোধন করার জন্য, মানুষের কাছে আসলে ইসলামের কথাকে তোলার জন্য। ইমাম হোসেন আলাইহিস সালাম বলছেন যে লাম আখরুজ আশিরান ওয়ালা বাতিরান ওয়ালা মুফসিদান ওয়ালা জালিমান ওয়া ইনমা খারাজতু লিতালাবিল ইসলাহি ফি উম্মতি জাতি। আমি বেরোই নাই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, কারো উপরে অত্যাচার করার জন্য এবং কোনো অহংকারের জন্য আমি বেরোই নাই, বা আমার ক্ষমতা প্রদর্শন করার জন্য আমি বেরোই নাই। ইমাম হোসেন আলাইহিস সালাম বলছেন, এবং উনি বলছেন ওয়া ইনমা খারাজতু লিতালাবিল ইসলাহি ফি উম্মতি জাতি। আমি বেরিয়েছি আমার নানা জানের উম্মতের মধ্যে সংস্করণ করার জন্য, সংশোধন করার জন্য, ওদেরকে সহি ইসলাম দেখানোর জন্য। ইয়াজিদ কি করছিল? ইসলামের থেকে ওর কোনো বাস্তা ছিল না। যখন ইমাম হোসেন আলাইহিস সালামের মস্তকের সাথে বেয়াদবি করছিল, সে একটা কবিতা পড়ছিল। সে কবিতার মধ্যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইয়াজিদ বলছে যে কোনো ওয়াহি আসে নাই, কোনো জিবরিল আসে নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। বলল যে এটা নাউজুবিল্লাহ মুহাম্মদ যিনি ছিলেন, নাউজুবিল্লাহ উনি একটা ভণ্ডামি করেছেন ক্ষমতা অর্জন করার জন্য, সর্দার হওয়ার জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক। ওর কোনো বিশ্বাস ছিল না। এবং যখন ইমাম হোসেন আলাইহিস সালামের মস্তক মোবারকের সাথে বেয়াদবি করছে, তখন ও বলছে যে কাশ আমার বাপ দাদারা জীবিত থাকতো, যারা বদরের সময় মুহাম্মাদের দ্বারা যারা মারা গিয়েছে। বদরের যুদ্ধে ইয়াজিদের বাপ দাদারা ইমাম পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ছিল। আবু সুফিয়ান ছিল, এনারা সব বিরুদ্ধে ছিলেন। তো বলছে যে বদরের এবং উহুদের আমার বাপ দাদারা যদি দেখতো যে আমি কিভাবে বদলা নিয়েছি মুহাম্মাদের আল থেকে, তাহলে ওরা বুঝতে পারতো আজকে কত খুশি হতো। তো ইয়াজিদের কোনো ঈমান বলে কিছু ছিল না। শুক্রবারের নামাজকে সে বুধবারে পড়াতো, মদ্যপান অবস্থায় থাকতো, হারামকে হালাল করছিল, হালালকে হারাম করছিল, এবং সৎ ভাই বোনদের বিয়ে জায়েজ করেছিল। নিজের সৎ মায়ের সাথে ইয়াজিদ বিয়ে করেছিল। এইসব কথা ওর যদি ক্যারেক্টার করা হয়, আমি মেম্বার থেকে ওর ক্যারেক্টার করতে পারবো না, এইরকম ব্যক্তি সে ছিল। তো ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন যে এইরকম ব্যক্তির আমি বায়াত করতে পারবো না, মানে ও ইমাম হওয়ার যোগ্য নাই, হয় ও সংশোধন হোক, না হলে অন্য কোনো ব্যক্তিকে নিজের জায়গায় ছেড়ে দিই। শুধু এইটুকু ইমাম হুসাইন আলাইহিস সালামের মাকসাদ ছিল যে মানুষকে বোঝানো যে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। যার কারণে ওনাদের উপরে এরকম আহলে বাইত পাকের উপরে কারবালার মরুভূমিতে সানিয়া হলো যে হয় আপনি বায়াত করেন, নাহলে আপনার গর্দান আমাকে লাগবে। যার কারণে ইমাম হুসাইন আলাইহিস সালামকে নিজের পুরো খানদানের শহীদ ওনাকে বলিদান দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যেন আহলে বাইতের আমরা বেশি থেকে বেশি জিকির করতে পারি এবং ওনাদের দুঃখ কষ্টকে মনে করে আমরা চোখের অশ্রু ঝরাতে পারি এবং ওনাদের খুশিতে আমরা খুশি হতে পারি, ওনার দুঃখে আমরা দুঃখিত হতে পারি, ক্রন্দন করতে পারি, বেশি থেকে বেশি আহলে বাইতের জিকির করতে পারি। কেন আহলে বাইতের জিকির আমাদের সকলের উপরে ফরজ আছে। আজবে কোরআন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যেন বেশি থেকে বেশি আহলে বাইতের আমরা জিকির করতে পারি। ইয়া ইলাহুল আলামিন, এইখানে যে মাদ্রাসা আযাম হয়েছে এটা কবুল ও মকবুল হোক এবং আমরা যারা এখানে উপস্থিত আছি সকলকে দিন ও দুনিয়ার উন্নতি আতা হোক। হে আল্লাহ, যারা বিমার আছেন হুজুর বিমারি কারবালা ইমাম যায়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদকায়ে তাদেরকে শিফায়ে কুল্লি আতা হোক। দুইজন ব্যক্তি এই গ্রাম থেকে অসুস্থ আছেন, ইয়া আল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদকা, ইমাম যায়নুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিমারি কারবালার সাদকায়ে তাদেরকে শিফায়ে কুল্লি আতা হোক। যে বোনদের বিয়ে হচ্ছে না, হুজুর সৈয়দুল নিসাইল আলমিয়ানের সাদকায়ে তাদের ভালো জায়গায় বিয়ে হয়ে যাক এবং যারা বেওলাদ আছেন হযরত আলী আসলাম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদকায়ে তাদেরকে নেক ও সালেহ औलाद আতা হোক। এবং যে যুবকদের কোনো হালাল রুজির পথ নাই, হযরত আলী আকবর, হযরত কাসেম, হযরত হাসান মুসান্না আলাইহিস সালাতু ওয়াস সালামের সাদকায়ে তাদেরকে নেক ও হালাল রুজির একটা পথ আতা হোক। হে আল্লাহ, এবং আমরা যারা যারা এখানে এসেছি, মেহফিলে পাকে এসেছি, নিজের যে মনোকামনা ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে ইমাম পাকের দরবারে এসেছি,
এটা पंजतन पाक सत्ताए बिलखुसूस बुजुर्ग से पाक এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্তায় আমাদের সে জায়েজ ইচ্ছা আকাঙ্ক্ষা কবুল ও মকবুল হয়। আমরা বেশি থেকে বেশি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করতে পারি। اے رب جہاں पंजतन पाक का सदका इस कौम का दामन गम शबीर से भर दे। اے رب जहां पंजतन पाक का सदका इस कौम का दामन गम शबीर से भर दे। गम कोई न दे मुझको सिवाय गम शबीर, गम कोई न दे मुझको सिवाय गम शबीर। शबीर का गम बांट रहा है तो इधर दे, शबीर का गम बांट रहा है तो इधर दे। या इलाही आलमीन আমাদের কি কাল কিয়ামত দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হোক এবং আল্লাহ তাআলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমরা যেন কালকে মাহশারের মাঠে উঠতে পারি এবং সিলসিলা কাদরিয়ার মুরিদিন ও মুনসালিকিনদের সঙ্গে আমরা যেন উঠতে পারি। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. يا شيخ عبد القادر